নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, অরণ্য বাংলা ফাউন্ডেশন ও দৈনিক জয় বাংলা সংবাদপত্র আয়োজিত বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2024 প্রদান। আজ 6ই মার্চ কলকাতার ঐতিহ্যপূর্ণ সায়েন্স সিটির কনফারেন্স হলে অরণ্য বাংলা ফাউন্ডেশন ও দৈনিক জয় বাংলা সংবাদপত্রের পক্ষ থেকে সমাজে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য বিভিন্ন সেক্টর থেকে তুলে আনা প্রথিতযশা কিছু মানুষ ছাড়াও যারা পাদপ্রদীপের আলোয় এখনও উদ্ভাসিত হননি অথচ দীর্ঘদিন ধরে সমাজে নিজেদের কাজের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন, সমাজকে দিয়েছেন বিশেষ কিছু উপহার, সেই সমস্ত ব্যক্তিদের গ্রামগঞ্জ ও শহরতলি থেকে তুলে এনে এমনকি বাংলা ছেড়ে ভারত ছেড়ে বাইরের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেরও বেশ কিছু মানুষকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ স্মারক ও মানপত্র প্রদান করে বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2024 সম্মানে সম্মানিত করা হলো। এখন কড়া খবরে দেখুন সম্মান পাওয়ার পর কি বললেন সম্মানিত ব্যক্তিত্ব বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী খরাজ মুখোপাধ্যায়। আজকে এবিএফ থেকে বেঙ্গল এক্সেলেন্সি অ্যাওয়ার্ডে আপনাকে সম্মানিত করা হলো, কি বলবেন এই অ্যাওয়ার্ড সম্পর্কে? ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে এবং সত্যি এবিএফের এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। এরকম একটা উদ্যোগে বিভিন্ন স্তরে সমাজের বিভিন্ন মানুষরা যেভাবে উৎসাহিত হচ্ছেন সেটাতে অতি অবশ্যই একটা ভালো কাজ, এবং সেরকম যারা কাজ করছেন এই সামাজিক স্তরে তারা তাদের নিজেদের কাজে আরও বেশি উৎসাহিত হবেন, আরও সুন্দর করবেন এবং বছর বছর এবিএফের এই অ্যাওয়ার্ড সেরিমনি আরও সুন্দর থেকে সুন্দরতর হোক, বড় থেকে বৃহত্তর হোক, সেইটুকুই কামনা করছি। খরাজ, একটা কথা জানা যাচ্ছে এবিএফ যে একটা ট্যালেন্ট খুঁজে আনছে, সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে যা হারিয়ে যাওয়া শিল্প যেগুলো আছে সেগুলো তুলে ধরছে এবং হস্তশিল্প মেলার মধ্যে দিয়ে প্রতিভাকে তুলে ধরছে। এই বিষয়ে আপনার কি মত? অতি অবশ্যই সেটা তো অ্যাপ্রিসিয়েট করেন, কারণ যদি হস্তশিল্পের কাজগুলি যদি আজ আমরা তাদেরকে এভাবে এগিয়ে দিই, তাদের এভাবে পরিচিত করাই এই সমস্ত পুরস্কারের অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে তাদেরকে জানতে পারবে যে তারা এত সুন্দর কাজ করছে, এদের কাছ থেকে আরও ভালো জিনিস পাওয়া যাবে, তাদের বাণিজ্যটা আরও ভালো হবে। এর চেয়ে ভালো উদ্যোগ আর কী হতে পারে? খুবই ভালো লাগবে, সবার খুবই আনন্দের খবর এটা, একটা খুবই কী বলবো সেটা। আর সবুজায়ন নিয়ে বলার কিছু, সবুজায়ন যেখানে হবে সব জায়গাতেই সবুজায়নকে মোস্ট ওয়েলকাম, কারণ এটা এখন আমাদের পৃথিবীর একটা অন্যতম ক্রাইসিস। সেই ক্রাইসিস থেকে সবুজায়ন যদি আসে বা সেটা যদি কেউ তাই নিয়ে উদ্যোগ নিয়ে কাজ করেন, তাহলে সেটা মোস্ট অ্যাপ্রিসিয়েবল একটা কাজ। এদিন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের পাশাপাশি দক্ষ সার্ভিস প্রোভাইডার ও বিশিষ্ট সমাজসেবী তথা মানবাধিকার সংগঠক মনতোষ বেরাকে সম্মানিত করা হলো। তাকে উত্তরীয় পরিয়ে মানপত্র সহ স্মারক দিয়ে সম্মানিত করলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। এখন শুনুন মনতোষ বাবুর প্রতিক্রিয়া। বাঙালি হিসেবে খুবই উৎসাহিত, কারণ বেঙ্গল অ্যাওয়ার্ড তো একটা বাঙালি হিসেবে নিজেকে খুব উৎসাহিত মনে করছি। সবচেয়ে বড় জিনিস যে আমাকে যে কাজের জন্য উৎসাহিত করা হয়েছে সেটা খুবই ভালো, যে বিগত 27 বছর ধরে এই কাজটা করছি। এই কাজটা করতে গিয়ে এই ধরনের অ্যাওয়ার্ড জেনারেলি আমি পাইনি কখনো কোথাও, তো আজকে পেয়ে খুব নিজেকেও খুব ধন্য মনে হচ্ছে। সায়েন্স সিটির মঞ্চ থেকে পাওয়া খুব ভালো মনে করছি। আবার সর্জনী স্বরাজদার হাত থেকে এটা একটা বড় পাওয়া আমার কাছে। খরচদার সাথে এই প্রাইজ ভাগ করে নিলে একই মনে হচ্ছে, কতটা আগামী দিনে কাজ করতে আরও উৎসাহ যোগাবে? হ্যাঁ, অনেক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আগামী দিন আরও ভালো হোক, প্রচুর ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দেওয়ার একটা রাস্তা তৈরি হবে এবং আমরাও খুব খুশি যে তারাও কাজ পাবে, আমরাও খুশি হই এই ব্যাপারে। একদিকে একসঙ্গে যে সার্ভিস প্রোভাইডার, তার সঙ্গে সঙ্গে মানবাধিকার কর্মী, দুটো সম্মিলিত রূপ আজকে আপনার এই অ্যাওয়ার্ড এনে দিল, কী বলবেন? মানুষের পাশে থাকতে ভালোবাসি, যতটুকু পারি করার চেষ্টা করি মানুষের হয়ে। বিগত কয়েক বছর ধরে মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি এবং কাজ করে চলেছি, এটাই বড় পাওনা। নিজেকে খুব ভালো লাগে কাজ। এদিন একই মঞ্চে তার অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হলো বিশিষ্ট অভিনেতা অভিক ভট্টাচার্যকে
এখন শুনু অভিকবাবুর প্রতিক্রিয়া। প্রচণ্ড খুশি, কারণ এই এক্সেলেন্স অ্যাওয়ার্ড এটা আমি এটা করছি বোধহয় এটা সেকেন্ড ইয়ার, আমি তো প্রথম পেলাম। অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে, সবার ভালো লাগে, আমারও খুব ভালো লেগেছে। আর এদের প্রয়াসটা খুবই ভালো, এখানে না এলে আমি হয়তো মিস করতাম। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমরা যে সারা বছর ধরে কাজ করি এই স্বীকৃতিটাই তো আমাদের পাওনা, তো এটা পেলে মনে হয় যে না আমরা কিছু করেছি, দর্শক আমাদের ভালোবাসছে, এখনও আমাদের চাইছে। এগুলো যেদিন বন্ধ হয়ে যাবে, রাস্তায় বেরোলে দর্শকরা যেদিন আর আমাদের দিকে তাকিয়ে হাসবে না, দাদা ভালো করেছেন বলবে না, আমরা শেষ হয়ে যাব। আমরা তো শুধুমাত্র দর্শকদের জন্যই বেঁচে আছি, তাদের জন্যই জীবনটা উৎসর্গ করার চেষ্টা করি। এই সায়েন্স সিটির কনফারেন্স হলে সমাজে বিশেষ অবদানের জন্য শিক্ষা জগতে নিজেকে উৎসর্গ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে একটি বাংলা চ্যানেলে মোটিভেশনাল প্রোগ্রামে মানুষকে বিশেষভাবে তাদের কাজে উৎসাহিত করে আসছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা স্থাপত্যবিদ ডক্টর সুজয় বিশ্বাস। তাকেও এদিন বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2024 সম্মানে সম্মানিত করা হলো। এখন শুনুন সুজয় বাবুর প্রতিক্রিয়া। Any kind of award, any kind of recognition, any kind of platform motivates the person যে কাজটা করছে। দেখো সবাই তো মুকেশ আম্বানি হবে না, কিন্তু মুকেশ আম্বানি না হলেও তো জীবন ব্যর্থ না। যে যার যতটা, আমি বলি যার যতটা পোটেনশিয়াল সেই অনুযায়ী সে করতে, তাহলেই সে সাকসেসফুল। সুতরাং এখানে যে আমাদের যে অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং জয় বাংলা দৈনিক জয় বাংলা এটা যে করেছে, আমি তাদের খুব সাধুবাদ জানাই। আমি হাম্বলড, আমি প্রিভিলেজ যে আমাকে ডেকেছে এবং এত সম্মান জানিয়েছে। এরপর আলী হাসান বাপি এর যে দৈনিক বাংলা যে চিফ এডিটর আমাকে খুব ভালোবাসে, মানে এবং সে ভালোবাসার শুধু ভালোবাসার একটা মৌখিক ভালোবাসা হতো, কিন্তু বাপি এতই ভালোবাসে যে আমার কোনো প্রোগ্রাম হলে পাতা জুড়ে আমার ছবি দিয়ে তার খবর দেয়। অ্যান্ড আই এম ভেরি ভেরি ইন্ডেটেড টু হিম। যে আফটারঅল একটা সংবাদপত্র তাদের পুরো পাতায় একটা খবর বেরোচ্ছে, সেটা বাকি প্রথম থেকে শুরু করেছে। আজকে কত বছর আগে আমার খেয়াল নেই, কিছু না হলেও আমি প্রায় 15.5-16 হতে চললো টেকনো ইন্ডিয়াতে, 12-13 বছর আগে তো বটে। সেই থেকে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব থেকে আলাপ, মানে পারস্পরিক একটা সম্মানের জায়গা এবং তার ওর ইনিশিয়েটিভটা। তাই জন্য আজকে ছুটি নিয়েছি, আমি অফিস থেকে ছুটি নিয়েছি। আই ওয়ান্টেড টু বি, দেখতেই পাচ্ছ অনেকেই চলে গেছে, কিন্তু আই ওয়ান্টেড টু বি উইথ হিজ এফার্ট। এই এফার্ট যেটা আপামর বাঙালিকে মোটিভেট করতে পারে তার সাথে থাকার জন্য বলবো। মোটিভেশনাল কাজ করি আর কাজ এসে আমি শুধু আমার প্রাইজ নিয়ে কি আমাকে সম্মান দিল দিয়ে, আই ডু নট বিলিভ ইন দ্যাট। সুজয় দা, যে জয়ের পথে সঙ্গে সুজয় প্রায় 400 এপিসোড হয়ে গেল, 400 এপিসোড ক্রস করে গেছে। সেখানে আপনি আজ পর্যন্ত মানে অখ্যাত বিখ্যাত সব লোকেরই যে ইন্টারভিউ করেছেন, তার মধ্যে বেস্ট কোনটা? দেখুন, এত লোকদের করেছি এবং তারা স্ব জায়গায় এত প্রতিষ্ঠিত যে তার কোনো তুলনা হয় না, মানে একদম তার কোনো তুলনা হয় না। এটা ঈশ্বরের খুব আশীর্বাদ। যাদের যাদের যে নামগুলো আমি করেছি, মানে আমার কাছে যখন জহর সরকার এসেছিলেন তখন জহর সরকার প্রসারভারতী সিইও ছিলেন, মানে তখন উনি রিটায়ার করেননি। খুব ইচ্ছের যে মানে একটা আছে তো, যে আমার একটা খুব ইচ্ছে ছিল এবং সেটা পূরণ হয়েছে, সেইটা বলবো সৌমিত্রবাবু। সৌমিত্রবাবু ইজ এ লিজেন্ড, মানে যতদিন বাঙালি থাকবে সৌমিত্রবাবু, সাবিত্রীদি, মানে সৌমিত্রবাবু সাবিত্রীদির আশা আমাকে, মানে এদের এখনো গুজবাম্স হচ্ছে এই গায়ের সেই মানে এই যে শিরা ফুলে উঠছে যে ওনাদের মতো লোককে পেলাম এতক্ষণ ধরে, নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলাম। আমি খুব করতে পেরেছি। আমার স্ত্রী এসছে, প্রফেসর অফ ইকোনমিক্স অ্যান্ড জিওস কলেজ, খুব নাম করা। তাকে, আমার মেয়ে তখন উচ্চ মাধ্যমিকে সবে র্যাঙ্ক পেয়েছে, 10th হয়েছিল, যে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক পাওয়া দুটোই করি। তো বৈষ্ণব আমার মেয়ে, তাকে করে। আমার ভাই, নিজের ভাই ডক্টর সঞ্জয় বিশ্বাস, সে খুব প্রতিষ্ঠিত গাইনোকোলজিস্ট, তাকে করতে। এইগুলো না স্পেশাল মোমেন্টস। আসলে সব লোকে যখন করে তখন বইয়ের দুনিয়াটা ভেবে ভাবে নিজের মানুষ, কিন্তু আমাদের নিজের মানুষরাই। চন্দনী এত বিখ্যাত প্রফেসর, আমি তো বলি যে কোনো প্রাইজ ওর পাওয়া উচিত। মানে আমার বৈষ্ণব তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস হয়েছে, সুতরাং ও পেয়েছে, আরও চেষ্টা করছে, করবে নিশ্চয়। ভাই এত ভালো করে, কোথায় সেই নাম কোথাও, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গাইনোকোলজিস্ট, জনমানুষের নাম করে। সো আই ট্রাইড ইন মাই হাম্বল ওয়ে টু গিভ দেম। এবং হর্ষ নেউটিয়া জি এসছে, কাকে কী করে বলবো যে এর চেয়ে খারাপ। অঞ্জন চ্যাটার্জি 100তম এপিসোডে কয়েকদিনের নোটিশে চলে এসেছিলেন এবং আমাকে, তখন আমার মা মারা যান। আমি কিছুদিন আগেই জিমি ট্যাংরির একটা দিলসে প্রোগ্রামে আমি বললাম যে দ্যাট ওয়াজ মোস্ট মেমোরেবল। তার কারণ
প্রণব মুখার্জির আসার কথা ছিল কিছুদিন আগে, রাজদীপ স্যারদের সাথে কি ডিফারেন্স হয়। প্রণব মুখার্জি খুব বন্ধু, একটা এনজিও চালানো, একদম খুব বন্ধু, তিনি বলেছিলেন এনে দেবেন। ইগনিস্টেন অঞ্জন দাস চলে এলেন, তখন মা মারা গেছেন, সেই ধরাচুরো ছেড়ে ওনারই অফিসে, ওনার ও ক্যালকাটাতে যখন এলাম উনি জানতেন না মা মারা গেছে, পরে যখন দেখলেন আবার ধরাচুরো করে নিয়েছে, বলে বেটা তো বহুত দূর তক যায়। সুজিত, আর একটা কথা, আজকে যখন আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো তারপর আপনি বলছিলেন যে বাঙালি ব্যবসা বিমুখ, কিন্তু বাঙালিকে বর্তমানে ব্যবসামুখী করার জন্য আপনার উদ্যোগ কী? দেখুন, আমরা তো অনেক দিন ধরেই আমরা টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে, দেখুন একটা বিশেষ, আমি তো কিছু কথা, প্রথমত তো আমি নিজে একটা ছোটোখাটো ব্যবসা করি, মানে আমি কনসাল্টিং ইঞ্জিনিয়ার করি। আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লাইসেন্সড রিয়েল এস্টেট চার্টার্ড ইঞ্জিনিয়ার ভ্যালুয়ার। আমার সাথে অনেক লোক সারা পশ্চিমবঙ্গে কাজ করে, সুতরাং সেইটা তো ব্যবসা আকারে আমি করতে পেরেছি। সো দ্যাটস এ মেসেজ, আমি যদি করতে পারি যে কোনো লোক করতে পারি। আমি ফুল টাইম টেকনো ইন্ডিয়াতে থেকে এই ব্যবসাটা করতে পেরেছি। আমাদের চেয়ারম্যান, আমার গডফাদার অফ মাই প্রফেশন, প্রফেসর ডক্টর গৌতম রায়চৌধুরীর আশীর্বাদে আস্তে আস্তে বাঙালি ব্যবসা করছে। তাই জন্য বেঙ্গল বিজনেস কাউন্সিল হয়েছে, আমরা সাউথ পয়েন্টে পয়েন্টেস বিজনেস ফোরাম করেছি, বিএনআই বলে একটা সংস্থা হচ্ছে নেটওয়ার্কিং ব্যবসায়ীদের, ইভিও বলে একটা, এরকম অনেক নেটওয়ার্কিং এজেন্সি যারা ব্যবসায়ী মানে সহ ব্যবসায়ীদের করছে। তো সুতরাং সেইটা তো একটা। আর টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা ভালো নিউজ, এখনও প্রেসে দেওয়ার মতো হয়নি, কেন আমরা এখনও ফান্ডটা পাইনি। অটল ইনোভেশন মিশন বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা মিশন রয়েছে, তাতে আমরা 8.5 কোটি টাকার গ্রান্ট পেয়েছি। আমাদের 3.5 কোটি ম্যাচিং গ্রান্ট দিতে হবে, এবং আমাদের আন্ডারটেকিং আছে যে প্রত্যেক বছর 25টা করে এন্টারপ্রেনার ডেভেলপ করতে হবে। সো উই আর গোয়িং অ্যাহেড, এবং বাঙালি ব্যবসা করবে, মানে এখন বাঙালি ব্যবসা করতে চায়, ঠিক মতো সাপোর্ট। ব্যবসা তো শুধু ব্যবসা বললেই হবে না, ফান্ড দিতে হবে, তাকে ভিশন দিতে হবে। এবং এই যে আজকের যে খালি যে আমরা দেখি হ্যাকাথন হচ্ছে, এটা নিউ আইডিয়াস হবে, এবং ব্যবসার হচ্ছে ইনোভেশনের উপর। ইনোভেশনের দুটো জিনিস দরকার, আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, ইমোশনাল কোয়েশ্চেন। সুজয়দা, আর একটা ব্যাপার আমরা জানি, যেহেতু আপনি একজন এডুকেশনিস্ট, তার সঙ্গে একজন ব্যবসাদার, সেই সঙ্গে সঙ্গে আপনি একটি প্রখ্যাত বিজনেস সংস্থা চালান, যেটা হচ্ছে ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স, তার প্রেসিডেন্টও আছেন, কি বলবেন? ইন্দো আমেরিকাতে আমি গত বছর ছিলাম, এটা 1 বছরের টার্ম। চেম্বার রান করা একটা খুব ভালো অভিজ্ঞতা। সারা ভারতবর্ষের চেম্বারদের সাথে ইন্টারাক্ট করতে হচ্ছে, আমেরিকান কনসাল জেনারেলের রেগুলার কাজ করতে হচ্ছে। ইনফ্যাক্ট নতুন যিনি অ্যাম্বাসাডার এসেছেন এরিক গার্সিটির সাথে আমি কথা বলতে পেরেছি, 1-to-1 ওনাকে ফেলিসিটেট করতে পেরেছি দিল্লিতে যখন এসেছিলেন। ঈশ্বরের আশীর্বাদ, নাহলে চেম্বারের একটা প্রেসিডেন্ট হওয়া আমার মতন মানে লোকের পক্ষে ঈশ্বর আশীর্বাদ করেছেন বলে আজকেও এই মঞ্চে আসা, সমস্তটাই ঈশ্বরের কৃপা। তার মধ্যে এই দেশ বিদেশের মানে একটা আমেরিকান কনসাল জেনারেল, আমেরিকান অ্যাম্বাসাডারকে 1-to-1 মিট করা, তাদের সাথে পার্সোনাল করা, তাদের ভালো মন্দ করা জানা, আমার মনে হয় কিপ অন ওয়ার্কিং, কাজ করে যেতে হবে। মানে ওই মানে ক্লিশে হতে পারে, বস্তা পচা কথা মতো হয় যে কাজ করে যাও, মানে ফলের চিন্তা করো না। সো আই কিপ অন ওয়ার্কিং, যে ওয়ান ডে ইজ গন, তারপরে আবার নতুন কি করা যায়। আমি তাই জন্য বলি, আমি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সিও, আমি একটা চার্টার্ড ইঞ্জিনিয়ার, যে ব্যাংকে কাজ করি। আমি মোটিভেশনাল টক শো চালাই জয়ের পথে সঙ্গে সুযোগ। আমি খড়কুটোতে প্রায় 2 বছর আমি গ্রিন স্যারের রোল করেছি। আমি 4টি সিনেমা করেছি, হেমা মালিনী, সম্প্রতি গানের জগতেও আপনি এসেছেন। হেমা মালিনী, ভালোবাসা.com, তুরুপের তাস, আর হেমা মালিনী, তুরুপের তাস, ভালোবাসা.com। 4th সিনেমাটার নাম আমার মনে পড়ছে তুমিও তুমি, যেটা আগে করেছিলাম। সম্প্রতি আমি ইনফ্যাক্ট কৃষ্ণনাথ ত্রিপাঠীর সুরে একটা গান গেয়েছিলাম, সেটা আমরা আশা অডিও থেকে সিডি হিসেবে বেরিয়েছিল, কিন্তু সম্প্রতি আমরা বারে বারে আমি আসবো ফিরে যে গানটা ভিডিও রিলিজ হয়, এবং খুব ভালো, এবং রেসপন্সও খুব হয়েছে, ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। এবং সেইটা তো আমি রেওয়াজ করি, মানে গান গাই, মানে এমনি গান গাই না, রেওয়াজ। আমি এখন এই বয়সে আমি নাচ শিখি, আমাকে আমার স্টুডেন্ট নাচ শেখায়, জুম্বা নাচ শিখছি, কারণ গানের সাথে আমি নাচতে ঠিক করি। আজকের এই অ্যাওয়ার্ড আপনি কাকে উৎসর্গ করছেন? মানে যার কথা মনে পড়ছে, মানে একদম আমার স্ত্রীকে, আমার স্ত্রী প্রফেসর ডক্টর চন্দ্র, অসম্ভব একটা ভালো হিউম্যান বিং, আমাকে অসম্ভব সাপোর্ট করে। আমি যে এই যে নানান আমি দেশতুর থেকে জাম্প করে ডিএসকিউ সফটওয়্যার, সেখান থেকে একটা আমেরিকান কোম্পানিতে, সেখান থেকে নিজের ব্যবসা করে, তারপর টেকনো ইন্ডিয়া, হাইজ অ্যান্ড লোজ, সলিড সাপোর্ট, ব্লেসেড। মানে আমার মনে হয় যে আমি এত ভালো স্ত্রী পেয়েছি, ভগবানের আশীর্বাদ, এবং আমার এত তার এবং আমাদের ফলতে একটা এত ভালো কন্যা। মানে বিশ্বে কতজন লোক আছে যার ছেলে কিংবা মেয়ে বোর্ডে, 2টো বোর্ডেই র্যাঙ্ক পায়, গ্র্যাজুয়েশনে র্যাঙ্ক পায়। সো ঈশ্বরের কী লিখে রেখেছেন জানি না, বাট আই ফিল ভেরি ফর্চুনেট। এবং
এবং ডেফিনেটলি আমার মা বাবার ঋণ তো অস্বীকার্য। আমার শ্বশুরমশাই যিনি আমাকে পুশ করেছিলেন আরও করো। আমি দেখতে পাচ্ছি তোমার বুক পকেটে পাসপোর্ট অ্যান্ড ইউ গোয়িং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে যে জায়গায় যাওয়ার ইচ্ছে তো আমাদের যাওয়া হয়ে গেছে। এখন আমার কোথাও না যেতে পারলে আমার আমি বলি যে আই হ্যাভ লিভড মাই লাইফ। আমার যা ইচ্ছে ছিল এখন অবধি আমি পূর্ণ করেছি। এটা আমার স্ত্রী বলা পছন্দ করেন না, কিন্তু আমি বলি যে এই মুহূর্তে যদি আমি চলে আই নো রিগ্রেটস, আই ট্রাইড টু ডু হোয়াট এভার। ডেফিনেটলি আরও করতে চাইবো, আরও ভালো করতে চাইবো, মেয়েকে এস্টাবলিশ হতে দেখতে চাইবো, বিয়ে দিতে চাইবো, তার সে সংসার করছে দেখে যেতে চাইবো। কিন্তু আমার যা ইচ্ছে এখন অবধি সেটা আমি চেষ্টা করেছি। কোনোটা হয়েছে, কোনোটা হয়নি। আমি বলি যে যদি হয়, যদি না হওয়ার তাহলে ওই যে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আর যেটা পেয়েছি সেটা তো মানে সময়ের সাথে সাথে পড়েছে। আমরা ফ্রেজ ইউজ করি, ওয়াক্ত সে পহলে নসিব সে জ্যাদা কুছ নেই হোতা। সুজয় দা, আজকে এই বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 আজকে আপনার স্ত্রীর নামে উৎসর্গ করলেন, যেটা ঠিক আমাদের যে নারী দিবসের, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এটা ঘটলো। এটাকে কি চোখে দেখছেন? আমি তো মনে করি মানে শি ইজ মাই, মানে আমার মা এবং আমার স্ত্রী এবং আমার শাশুড়ি আর দ্য আইডিয়াল ওম্যান ইন মাই লাইফ। মা তো চলে গেছেন 2018 সালের 12ই মে, মা চলে গেছেন, ভেরি স্যাড। মা প্রিন্সিপাল ছিলেন, মা 1965 সালে ইকোনমিক্স এমএ করেছিলেন, 27 বছর একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন, 37 বছর চাকরি করেন। সো শি ওয়াজ আ গড টু মি। আমার তারপর আমার স্ত্রী, যে শ্রীমায়ের একদম মানে আর্ডেন্ট ফলোয়ার, সবই শ্রীমারকে। আমার শাশুড়িও প্রেসিডেন্সি গ্র্যাজুয়েট ছিলেন, অনার্স গ্র্যাজুয়েট ছিলেন। তো নারী দিবস মনে হচ্ছে আমি বলি যে আমার স্ত্রীর যে কোনো প্রাইজ পাওয়া উচিত। আমার স্ত্রী এত ভালো হিউম্যান বিং, এত ভালো দেখতে, এত ভালো পড়ায়, এত ভালো মানুষ, সবার উপরে এত ভালো মানুষ। মানে আমার 30 বছর 29 বছরের ওপর বিয়ে হয়ে গেছে। আমার মা বাবার সাথে কোনোদিনও আমার স্ত্রী কখনো কিছু বলেনি যাতে মা কিংবা বাবার খারাপ লেগে থাকতে পারে। সো শি ইজ ওয়ান অফ দ্য আইডিয়াল ওমেন দ্যাট আই অলওয়েজ লুক আপ টু, সবের জন্য, সাফল্যের জন্য। আমি ওকে বলি যে তোমার সাথে তো শ্রীমায়ের ডাইরেক্ট কানেক্ট আছে, তুমি কিছু প্রার্থনা থাকে ওকে বলে দিয়ে যাতে করেছিলাম। ডেফিনেটলি আন্তর্জাতিক নারী দিবসে যদি কোনো সম্মান কোথাও পাওয়া যায়, আমি বলি আমার স্ত্রী। আজ তার ছোট্ট বয়সে বেশ কিছু বই লেখার জন্য এবং শিশুদের মধ্যে অসাধারণ কৃতিত্বের জন্য সম্মানিত করা হলো শিশু লেখক অভিরাজকে। শুনুন তার প্রতিক্রিয়া। আমার সত্যিই খুব ভালো লাগছে, মানে এরকম ফেলিসিটেট করা হচ্ছে আমার ট্যালেন্টকে। আমি 7টা ওয়ার্ল্ড রেকর্ড করেছি বিভিন্ন ক্যাটাগরিতে। আর আমার 500টার উপর মেডেল ট্রফি আছে, বিভিন্ন কম্পিটিশন পার্টিসিপেট করে। আমি 2টো বই লিখেছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 4th কোন স্কুলে? দিল্লি পাবলিক স্কুল, মেগা সিটি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।